একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক বোলপুরে, এর আগে যখন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যখন তদন্ত হচ্ছিল বিভিন্ন ব্যাংকে, তখন ইডি সিবিআই এর প্রতিনিয়ত যাতায়াত ছিল। আজকে কেন গেছে জানেন? ইডির আধিকারিকরা 600 ভরি সোনা আছে ব্যাংকের লকারে। কার? অনুব্রত মণ্ডলের। ব্যাংকে কেষ্টর 600 ভরি সোনা, সেই বিষয়ে জানতে আজকে ইডি আধিকারিকরা এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে গেছেন। কথা বলবো প্রতিনিধি ইন্দ্রজিতের সঙ্গে। ইন্দ্রজিৎ, কি জানা যাচ্ছে গরু পাচারের তদন্তে? এখনো কি ব্যাংকে ইডির আধিকারিকরা? দেখো, এখনো পর্যন্ত কিন্তু রয়েছে ইডি আধিকারিকরা ব্যাংকের মধ্যেই তারা রয়েছে। দীর্ঘ 3 থেকে 3.5 ঘন্টা হয়ে গেল 4জন যে আধিকারিক তারা কিন্তু ব্যাংকের ভেতরেই রয়েছে। এবং ইডি আধিকারিকদের সঙ্গে রয়েছে কে না, অনুব্রত মণ্ডলের যেখানে বাড়ি সেই ওয়ার্ডের কাউন্সিলর শিবনাথ রায় এবং বোলপুর পৌরসভার একজন কর্মী, তিনিও কিন্তু রয়েছেন। এবং যেটা সূত্রমারফত জানতে পারছি, এনারাই যে শিবনাথ রায় বা বোলপুর পৌরসভার কর্মী, তারা কিন্তু হচ্ছে অনুব্রত মণ্ডলের যে কালী, সেই কালীর ট্রাস্টির একটা বোর্ডের সদস্য। এবং এনারাই নাকি এই ব্যাংকে থেকে যে কালীর যে গয়না বানানোর জন্য যে টাকা বা এই যে লকারে বলা হচ্ছে যে টাকা গয়নাগুলি রয়েছে সেই লকার, এনারাই নাকি দেখভাল করতেন। সেই জন্য তাদেরকে নিয়ে এসে এখন তদন্ত চলছে যে কিভাবে ব্যাংকে এই গয়নাগুলি আসতো বা কখন বেরোতো, কিভাবে বেরোতো। এটা কি আগে সিজ করেনি? এই যে 600 ভরি সোনা ইডি আগে বাজেয়াপ্ত করেনি? না, একদমই তাই। আগে কিন্তু কোনোভাবেই বাজেয়াপ্ত করা হয়নি। পরবর্তী সময়ে ইডির হাতে যখন যায় তখন কিন্তু এই কালী ঠাকুরের যে 600 ভরি সোনার গয়নার কথা উঠে আসছে, সেই গয়নার কথা কিন্তু উঠে এসেছে। সেই মোতাবেক কিন্তু তদন্ত চলছে। সেই জন্য ছবি আমরা দেখাচ্ছি যে 600 ভরি সোনা দিয়েই প্রত্যেক বছর কালী ঠাকুরকে সাজানো হতো এইভাবে। আমরা আরো অনেক খবর নিয়ে আসবো হেডলাইন্সের পরে।